দীর্ঘদিন ধরেই রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হিসেবে পরিচিত এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে কুখ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এবার সড়ক নির্মাণে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। একযোগে শুরু হয়েছে 4টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ। সংশ্লিষ্টদের আশা এসব সড়কের নির্মাণের মাধ্যমেই দুর্গম এই জনপদে প্রশাসন ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে, পাশাপাশি জোরদার হবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এই জঙ্গল সলিমপুর এলাকার জনগণের সুবিধার্থে এখানকার এই রাস্তা নির্মাণের বিস্তারিত পরিকল্পনা এবং প্রাক্কলনের কাজ এলজিডি কর্তৃক চলমান রয়েছে। তবে দেশের স্বার্থে এবং এই জঙ্গল সলিমপুরের সাধারণ জনগণের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর মৌখিক নির্দেশনার ভিত্তিতেই আমরা কাজটি অতি দ্রুততার সাথে শুরু করেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রকল্পের আওতায় জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। এছাড়া আলীনগর টেক্সটাইল হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করবে আরেকটি সড়ক। আলীনগর থেকে ভাটিয়ারি বালুছড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে যুক্ত হবে আরও একটি সড়ক। এর পাশাপাশি জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে নির্মিত হচ্ছে আরেকটি নতুন সড়ক। মোট 4টি সড়ক নির্মাণ সম্পন্ন হলে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটবে এই পাহাড়ি জনপদের। সহজ হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা। এই এলাকার পরিস্থিতি বিবেচনায় আমাদের নিজস্ব সিকিউরিটি আমরা ক্লোজ প্রোটেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শতভাগ নিশ্চিত করে আমরা কাজ করছি। খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। গত 31 মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জঙ্গল সলিমপুর পরিদর্শন করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন। এরপর প্রশাসনের অনুরোধে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু কয়েকটি সড়কের নির্মাণ প্রকল্পই নয়, বরং দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্ন নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকা জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাজ্জাদ হুসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।